কোরআনকে যে মহব্বত করবে, মহব্বত, কবরে যাওয়ার সাথে সাথে সর্বপ্রথম কোরআন তার মাথার কাছে আসবে। কোরআনের সাথে যার মহব্বত থাকবে, অগাধ মহব্বত, সমস্ত আমালকে কোরআন ইশারায় বলবে তোমরা চুপ থাকবে, আজকে যা করার আমি করব। যখন মুনকার আর নাকির আসবে, কোরআন দূরের থেকে তাদেরকে ইশারায় বুঝাবে যে আওয়াজ করবে না, যা তোমাদের প্রয়োজন আমার কাছে জিজ্ঞাসা করবে, আমার কাছে জিজ্ঞাসা করবে। মুনকার নাকির আশ্চর্য বোধ করবে যে এটাকে সুদর্শন যুবক, এক আজীব রূপ নিয়ে আল্লাহ তাকে পাঠাবে। তো মুনকার নাকির বাধ্য হবে, ও যুবক দুইজনকে বলবে পরিচয় জানবে, বলবে পরিচয় পরে দিব, আমার পরিচয় জানলে তোমরা হাক্কা বাক্কা খাওয়া যাবে, পানি পানি হয়ে যাবে, তোমাদের অস্তিত্ব কাইপা যাবে, বিদায় আগে যা বলি তা করো। তারা প্রশ্ন দিয়া দিবে, ওই সুদর্শন যুবকের হাতে সে জবাব লেখা দিয়ে দিবে, বসে নিয়ে যাও। তো বলবে তোমার পরিচয় জানা হইল না, বলে আমার পরিচয় হলো আমি কোরআন, আমি কোরআন। এই ব্যক্তির কোরআনের সাথে অগাধ ভালোবাসা ছিল, অগাধ মহব্বত ছিল, সম্পর্ক ছিল। পড়তে না জানলেও চুমা দিতে ভুল করতো না। যখনই কোরআন সামনে পড়তো, সকাল হোক বিকাল হোক দুপুর হোক, কোরআনকে হাতে নিত আর চুমা দিত, আর উল্টাইতো পৃষ্ঠা আর চোখে লাগাইতো আর ভাবতো আল্লাহর কালাম পড়তে পারি। শুধু শুধু তো না, আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কালাম কোরআন যখনই দেখতেন চিৎকার দিতেন আর বলতেন হাদা কালাম রব্বি, এটা আমার রবের কালাম। বলতে বলতে কাদার রু আইয়াখরুজ, কিতাবে এটাও পাওয়া যায় ওনার রু বাহির হওয়ার উপক্রম হয়ে যেত। এতটুকু পর্যন্ত আল্লাহর কালাম দেখলে উনি ভিতর থেকে এতটুকু বলতে থাকতেন হাদা কালাম রব্বি, এতটুকু ভাব চলে আসতো, এতটুকু অবস্থা হইতো ওনার যে রু বাহির হয়ে যাবে আল্লাহর কালাম দেখলে। আর হবে না কেন, উনি ৯৯ বার আল্লাহকে দেখছেন, শতবার আশা করছেন যে যাতে ১০০ পুরা হয়ে যায়, সেঞ্চুরি পুরা হয়, তাহলে আমার একটা প্রশ্নের উত্তরও হয়তো মিলতে পারে। যেদিন ১০০বার পুরা হইতেছিল, ওদিন জিজ্ঞাসা করছেন আল্লাহ আপনার নৈকট্য লাভ করার সহজ সরল আবার সবচেয়ে উত্তম উপায় কি? আল্লাহ বলছে আহমদ কালাম আল্লাযী খারাজা মিন্নী, আমার কালাম যেটা আমার ভিতর থেকে বের হয়েছে। কোরআন আল্লাহর নৈকট্য লাভ করার সবচেয়ে বড় পাত্র। তো আফসোস, সত্য এটাই, সবার কপালে তো সব শোভা পায় না। এরকমও মনে হয় একটা প্রবাদ বাক্য আছে, আমাদের কপালে মনে হয় শোভা পায় না, আমাদের কপালে মনে হয় শোভা পায় না। হায় হায়, কোরআনের নাম শুই না, কোরআন ওই কালাম, ওই কালাম, ওই কালাম বোঝা যায় আল্লাহ। যেমন আল্লাহর কোনো ইবতেদা নাই, শুরু নাই, শেষ নাই, আমাদের এই কোরআনেরও শুরু নাই, শেষ নাই। মনে হয় বুঝে আসে নাকি? শুরু নাই, শেষ নাই, কারণ এটা আল্লাহর ভিতর থেকে বাহির হয়েছে। এই জন্য তো আল্লাহ সূরা ইয়াসিন সৃষ্টির ১০০০ বছর আগে পড়ছেন, সমগ্র সৃষ্টির ১০০০ বছর আগে। আমরা তো জানিই না। যেমন আমাদের ভিতরে রূহ আছে, কোরআনের হার্ট হইল সূরা ইয়াসিন, রূহ হইল সূরা ইয়াসিন। দিল, আমাদের ভিতরে যেরকম দিল আছে, হার্ট আছে, কোরআনের হার্ট হইল সূরা ইয়াসিন। যদিও ভুলা যাব, এই জন্য বলতেছি, আসছিল কিন্তু একটা বসন্ত। এক বসন্ত দুনিয়ার জন্য প্রতি বছর আসে, ঠিক না?
ডেলি নারায়ণগঞ্জ বাহির হয়, ঠিক না? আরেকটা বসন্ত কিন্তু চলতেছে, যেটা আখেরাতের বসন্ত। রমজান কিন্তু আখেরাতের বসন্ত। কিসের বসন্ত? মনে হয় বুঝাইতে পারতেছি না আপনাদেরকে। কিসের বসন্ত? আখেরাতের বসন্ত, আখেরাতের ঋতু। দুনিয়ার বসন্ত শুধু প্রভাব ফেলে শুধু ওয়েদারের উপরে, প্রাকৃতির উপরে প্রভাব ফেলে, আমাদের জীবনের উপরে কোনো প্রভাব ফেলে না। কিন্তু এই আখেরাতের বসন্ত, রমজান বসন্ত, প্রত্যেক মানুষের জীবনের উপরে প্রভাব ফেলে। এটা এমন বসন্ত, এমন বসন্ত, অবর্ণনীয় বসন্ত। রমজান বসন্ত ছিল, এখনো চলতেছে বসন্ত। আখেরাতের বসন্ত এটা, আখেরাতের মৌসুম, আখেরাতের ঋতু, আখেরাতের বসন্ত রমজান। কিন্তু কয়জন এটাকে গ্রহণ করলো বলেন? একটা উদাহরণ দিয়ে আগে যেতেছি। এই যে এখান দিয়ে নামাজ হইতে থাকে, রিক্সা ভ্যান যাইতে থাকে, ঠিক না? কি বলেন? আমি কিন্তু ফতুয়া দিতেছি না, ওলামা ইকরাম এটাকে ফতুয়া না মনে করে বুঝানোর জন্য বলতেছি। এই রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, অটোওয়ালা, দিন মজদুর, এই দোকানদার, সবাই যদি রমজানে শুধু রমজান মাসটা নামাজ পড়তো, শুধু রমজান মাসটা, তাহলে এক মাসে কয় মাসের পড়া হইতো? এক মাসে কয় মাস হইতো? এক মাসে 70 মাস, ঠিক না? রমজানে 70 গুণ বাড়ে না? এক মাসে কয় মাস? 70 মাস হইতো, ঠিক না? এক মাস 70 মাস। সত্য তো? সত্য না? এক মাস 70 মাস। আচ্ছা, ওইটা বাদই দিলেন, 70 মাস বাদ দিলেন। ফরজ তো 70 গুণ হয়, ঠিক না? কি বলেন? এক মাসে কত ফরজ? না, এক মাসে বা অন্য মাসে এক মাসে কত ফরজ? আপনি যদি বেতের ধরেন, বেতের সহ যদি ধরেন, এক মাসে, মাস 31-এই ধরলাম, 30-এই ধরলাম, ঠিক না? 30-এই ধরলাম, 6 ওয়াক্ত ডেলি, 150 ওয়াক্ত নামাজ হয়। কত? 6 কি 6 কত হয়? 180। 30 দিন মাস, আর 6 30 180, 180 ওয়াক্ত নামাজ, ঠিক না? কি বলেন? 180 ওয়াক্ত নামাজ, ঠিক না? এখন যদি 70 দিয়ে পূরণ দেন, 12,600 ওয়াক্ত, ঠিক না? এক বৎসরে ফরজ হলো কত জানেন? 2190। কত? 6 ওয়াক্ত করলে 2100, এখানে হয় 12,000। কেমন মৌসুম একটু ভাবেন না? কেমন মৌসুম, কেমন বসন্ত। আর একটু নিচে নিয়ে আসি, এই ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, দিন মজদুর, দোকানদার, শ্রম পেশার মানুষ, এরা যদি রমজানে 10 দিনও নামাজ পড়তো, পুরা পাবন্দির সাথে বাজামা, 10 দিন 70 দিয়ে পূরণ দেন, 700 দিন, ঠিক না? বৎসরে দিন কয়টা? বাদ দেন, তারপরও থাকতো বা হাতে থাকবে, তা না থাকবে না। যদি মারা যাওয়ার পরে আল্লাহ জিজ্ঞাসা করে নামাজ, তো যুক্তি তো, আপনি নামাজের কথা জিজ্ঞাসা করেন। রমজানে তো টানা 10 দিন পড়ছিলাম, শুনছিলাম একদিন নাকি 70 দিন, ওই হিসাবে তো আমার 700 দিন হয়। বৎসর তো ছিল 365 দিন। ওটা বাদ দিয়া দেওয়ার পরে মনে হয় আমি কিছু আপনার কাছে পাওনা হব, হিসাবে তো গরমিল হইতেছে না।
বলার সুযোগ ছিল না ছিল না। আমরাও যারা নামাজি মসজিদে আসি, আমরা যারা দিনদার, আমরা যারা দায়িত্ববান, আমরাও এদেরকে এইভাবে লজিকলি হাতে ধরে বুঝাই না। যদি বুঝাইতাম তাইলে 100-র ভিতরে 10 জন হইলেও মসজিদে আসত। আমরাও কিন্তু বুঝাই না, আমরা বেঁচে যেতে পারবো না। আপনার আমিও বাঁচবো না, কিন্তু আপনি আর আমিও ধরা খাবো। শুধু নিজের গাড়টি বড় করছেন, নিজের গাড়টি বড় করছি। আর এই যে লোকগুলা সারা দিন রাত্র 24 ঘন্টা এই রাস্তা লোকালয়ে লোকে লোকারণ্য থাকে, আসা যাওয়া 24 ঘন্টা এখান দিয়ে চলতে থাকে। আমরা দাঁড় করায় এদেরকে এতটুকু বুঝাই নাই যে সারা বৎসর তুই সুযোগ পাস না, মাইনা নিলাম, কিন্তু এই যে রমজান 10 দিন শুধু পর, 10টা দিন ফতোয়া হিসাবে না, একটা যুক্তি তর্ক হিসাবে আল্লাহ গ্রহণ যদি করে ফেলে, আমার মনে হয় আল্লাহ গ্রহণ করবে, নাইলে আল্লাহ 70 গুণ বাড়াইলেন কেন? নফলকে ফরজ করলেন কেন? অথচ সারা জীবনের নফল দিয়া, সারা জগতের নফল দিয়া এক ফরজের সমান হয় না। সারা জগতের নফল, দুনিয়া যেই দিন থেকে তৈরি হয়েছে, যেদিন থেকে যেই দিন ধ্বংস হবে, সমগ্র নফল একত্রিত করলে ওই নফল আল ওলির হোক, গৌসের হোক, কুতুবের হোক, জারি হোক, সব একত্র করলে একটা ফরজের সমান হবে। অথচ রমজানে আল্লাহ নফলকে কি বানাইতেছে? ফরজ। কেন? আপনি সুবহানাল্লাহ একবার পড়বেন, ফরজ লেখা হবে। লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন, সওয়াব আলাদা, ফরজ সওয়াব আলাদা। আমরা বুঝাই না, আমরাও ধরা খাবো। যার যেটা বুঝাইতেছিলাম যে কোরআন আল্লাহ কেন আমাদেরকে দিলেন? কালাম দিলেন, কালাম, কিতাব দেন নাই, কালাম দিছেন। আমাদের নবীজির সুবাদে কালাম দিছেন। কোরআন আমাদেরকে বুঝাইতে চায়। শুরুর থেকেই আমি শুরু করি, 14 দিন তো চলতে ছিল, জানি না ওলামায়ে কেরাম কে থেকে করছে, কিন্তু আমার যা মনে আসতেছে তাই আমি করতেছি। কোরআন কিন্তু শুরুতেই আমাদেরকে বলে দিছেন, মুদাল্লিল মুত্তাকিন, মুদাল্লিল মুত্তাকিন। আমি সর্বক্ষেত্রে তোমাকে রাস্তা দেখাবো। উদাল মানে রাস্তা, সর্বক্ষেত্রে আমি তোমাকে কি দেখাবো? পথ দেখাবো। সমস্ত অন্ধকারে আমি তোমাকে আলো দিব, সর্বগিরিপথে আমি তোমাকে রাস্তা দেখাবো, সর্বচৌরাস্তায় তোমাকে আমি সঠিক দিক দেখাবো, সঠিক দিক দেখাবো, তোমাকে সঠিক রাস্তা দেখাবো। সর্বক্ষেত্রে যুবককে যৌবনের ভিতরে দেখাবে, নারীকে নারীত্বের ভিতরে দেখাবে, বৃদ্ধকে বৃদ্ধের অবস্থায় দেখাবে, গরিবকে গর্বতের ভিতরে দেখাবে, ধনীকে ধনীর ধনের ভিতরে দেখাবে, ফকিরকে ফকরের ভিতরে দেখাবে। প্রত্যেক ব্যক্তিকে তার ক্ষেত্রে রেখা কোরআন চিৎকার দিয়া বলতেছে, আমি তোমাকে রাস্তা দেখাবো, রাস্তা দেখাবো তোমাকে। উদান তোমার জন্য আমি রাস্তা। সর্বক্ষেত্রে একটা ক্ষেত্র এরকম নিয়ে আসেন, একটা ব্যক্তিত্ব এরকম নিয়ে আসেন। রাজাকেও বলতেছে আমি তোমাকে রাস্তা দেখাবো, প্রজাকেও বলতেছে তোমাকে আমি রাস্তা দেখাবো। প্রত্যেক ব্যক্তিকে আমি রাস্তা দেখাবো। আমার কাজেই রাস্তা দেখানো, কিন্তু একটা শর্ত আছে, একটা শর্ত আছে। আমি তোমাকে রাস্তা দেখাবো, শর্ত আছে। শর্ত, তোমাকে তাকওয়া অর্জন করতে হবে। তুমি যদি তাকওয়া অর্জন করতে পারো, অনেক জায়গায় এখানেও আছে, নারায়ণগঞ্জ অনেক মার্কেট আছে যেখানে যাওয়ার পরে কি হয়, নেটওয়ার্ক থাকে না। মোবাইলের আছে না নাই? কি ওইখানে ঢুকলে মোবাইল নষ্ট হয়ে যায়, ফ্রিকুয়েন্সি পায় না, ঠিক না? নেটওয়ার্কের পাওয়ার ওই পর্যন্ত পৌঁছে না, দুর্বল হয়ে যায়, ঠিক না?
বলছে রাস্তা দেখাবো, তোমাকে রাস্তা দেখাবো সর্বক্ষেত্রে, কিন্তু তোমাকে তোমাকে একটা লাইন সংযুক্ত করতে হবে, একটা নেটওয়ার্ক সংযুক্ত করতে হবে তোমাকে, তাইলে আমি তোমাকে সর্বক্ষেত্রে রাস্তা দেখাবো। ওটা হইল তাকওয়া। নাই কি তাকওয়া অর্জন করতে হবে। বিদায় শুরুতে আমি বলছিলাম আমাদের অস্তিত্ব আল্লাহর ইহসান, সবকিছু আল্লাহর ইহসান। ওই তাকওয়া মানুষ কিভাবে অর্জন করবে? এই জন্য আল্লাহ মেহেরবানি করে, দয়া করে আমাদের উপরে ছেড়া দিতে পারতেন যে তুমি তাকওয়া অর্জন করবে, কোরআন তোমাকে সর্বক্ষেত্রে জায়গা দেখাবে, রাস্তা দেখাবে, এমনকি জান্নাত পর্যন্ত তোমাকে পৌঁছাবে। এমনকি তোমার পক্ষ নিয়ে আমার কাছে লড়বে, কোরআন লড়বে, বন্দার পক্ষ হইয়া লড়বে, তোমার পক্ষ হইয়া কোরআন আমার কাছে সুপারিশ করবে। রোজার কোরআন বন্দার পক্ষ হইয়া লড়বে, কিন্তু দুটা জিনিস এমন যেটা বন্দার পক্ষ হইয়া লড়বে, একটা হলো রমজান, একটা হলো কোরআন। কোরআন বন্দার পক্ষ হয়ে লড়বে, সুপারিশ করবে। আল্লাহ পাকের ইহসান, কোরআন আমাদেরকে সর্বক্ষেত্রে রাস্তা দেখাবে, এমনকি জান্নাত পর্যন্ত পৌঁছাবে। কেননা আল্লাহ আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন, আমাদের সর্বক্ষেত্রগুলো আল্লাহ আমাদের সাথে সংযুক্ত করছেন, কিন্তু এই সর্বক্ষেত্রে কিভাবে চললে, কোন রাস্তায় আর পদ্ধতিতে চললে আমরা আসল গন্তব্যে পৌঁছতে পারবো, যেটা আমাদের আসল গন্তব্য জান্নাত। কেননা আমাদের যাত্রা জান্নাত থেকে, আর আমরা ইনশাআল্লাহ ফিরবো জান্নাতে। প্রত্যেক ব্যক্তি কর্মস্থলে সকালে নিজের বাড়ির থেকে যায়, আবার বিকালে কোথায় ফিরে? নিজের বাড়িতেই ফিরে। যদি না ফিরে তো বাড়িওয়ালারা যে থানায় জিটি করে গেল তো, কিন্তু ফিরলো না, খুঁজি পাই না, ঠিক না? ঘুম তো হয়ে গেল না, কি বলেন? আমাদের যাত্রা কিন্তু জান্নাত থেকে, আমরা জান্নাতে ছিলাম, আবার আমরা জান্নাতে পৌঁছবো ইনশাআল্লাহ। আমাদের গন্তব্য কিন্তু জান্নাত। আল্লাহ জান্নাত আমাদের জন্য তৈরি করছেন, অন্য কারোর জন্য না। এই জন্য যেটা বুঝাইতেছিলাম, আমাদের গন্তব্য জান্নাত। ওই জান্নাতে কিভাবে পৌঁছবো, কোন পদ্ধতিতে পৌঁছবো, কোন রাস্তায় চললে পৌঁছবো, কোরআন আমাদেরকে ওই রাস্তা দেখাবে। শর্ট থেকে শর্ট রাস্তা, সহজ থেকে সহজ রাস্তা কোরআন আমাদেরকে দেখাবে। এটাই সত্য, কোরআন আমাদেরকে সহজ রাস্তা দেখায়, কঠিন না। এই জন্য কোরআনের একটা শব্দ আছে, একটা আয়াত আছে ছোট্ট, মানুষ যদিও মানুষের স্বভাব, মানুষ কিন্তু কর্মচারীকে নিজের ইচ্ছা মতো খাটায়, ঠিক না? কি বলেন? মনে হয় এমন না, ঠিক না? এমনই তো, নিজের মন মতো, নিজের পছন্দ মতো, নিজের ইচ্ছা মতো। আল্লাহ কিন্তু আমাদেরকে ইচ্ছা মতো খাটান না, আল্লাহ আমাদেরকে খাটান আমাদের সাধ্য মতো, আমাদের শক্তি সামর্থ্য মতো। যার কারণে কোরআন বলতেছে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। ও মানুষ, তোর যতটুকু সামর্থ্য আছে, তোর যতটুকু সাধ্য আছে, তোর যতটুকু শক্তি আছে, তোর যতটুকু বল আছে, তুই যতটুকু অ্যাবিলিটি রাখিস, তোর যতটুকু তুই পারস অতটুকু কর, এর বাহিরে না। দেখেন কত বড় মেহেরবান আল্লাহ। রমজান আসছে, আগের থেকেই বলে দিছেন যারা সফরে থাকবে রোজা পরে রেখা লইব। রোজা দুনিয়াবি সফর, দিনী সফর, যে কোনো সফর হোক, অথবা তুমি অসুস্থ, পরে রেখা লইব। আল্লাহ সহজ করছে। আল্লাহ ইচ্ছা করলে বলতে পারতেন রাখ, কেন রাখবি না? 12 মাসে 1 মাসের রোজা রাখতে হবে। অথচ রোজা দুই দিক দিয়েই লাভ। কয় দিক দিয়ে লাভ? আধ্যাত্মিক দিক দিয়েও লাভ, শারীরিক দিক দিয়েও লাভ। কিন্তু রোজা দুই দিক দিয়ে লাভ। রোজা যেরকম আধ্যাত্মিক লাভ, যেটার বর্ণনা দিয়ে শেষ করা যাবে না যে কেমন আধ্যাত্মিক লাভ, ওটার দিকে যাইতেছি আমি।
আধ্যাত্মিক লাভ আর শারীরিক লাভও রোজা। শারীরিক লাভ যদি না হইতো তাহলে বিজ্ঞান কোনোদিন রোজাকে বিকৃত করে অটোফেজি বলতো না। অটোফেজি বোঝেন? এটা হলো শারীরিক লাভ। সারা অটোফেজি সারা বৎসরে শরীরের ভিতরে যত দূষিত জিনিস একত্রিত হয়, জমা হয়, রোজার মাধ্যমে সব ক্লিয়ার হয়, সব শেষ হয়ে যায়, সব শেষ। এটার নাম অটোফেজি। অটোফেজি মানে হলো অটোমেটিক সবকিছুকে বেনিশ করে দেয়। যত জীবাণু থাকে শরীরের ভিতরে, যত ব্যাকটেরিয়া থাকে আমাদের শরীরে আছে, ওইগুলা আবার খায়। ওইগুলা আবার যে মলমূত্র আমাদের শরীরের ভিতরে জমা করতে থাকে, রমজানের দ্বারা এক বৎসরে আল্লাহ ওটাকে ক্লিয়ার করে দেয়, এক মাসের মাধ্যমে ওগুলাকে ক্লিয়ার করে দেয়। এই জন্য এটার নাম অটোফেজি। আর আধ্যাত্মিক ভাবে রোজা আধ্যাত্মিকের জন্য, ওইদিকে নিয়ে যেতেছি আপনাদেরকে। কোরআন আমাদেরকে এটাই বুঝাইছে। এই জন্যই আল্লাহ আমাদেরকে মৌসুম দিয়েছে যে কোরআন রাস্তা দেখাবে, সর্বক্ষেত্রে আমাকে পথ প্রদর্শক হিসাবে কাজ করবে। আমার আঙ্গুল ধইরা কোরআন আমাকে জান্নাতে নিয়ে যাবে। শুধু পথ দেখায় না, আঙ্গুল ধইরা। কিন্তু শর্ত হইল একটা, তুমি তাকওয়া অর্জন করো। লিল মুত্তাকিন, যে তাকওয়া অর্জন করো। তাকওয়া এখন কি জিনিস এটাও বুঝার বিষয়, যে তাকওয়া জিনিসটা কি, তাকওয়া কোন জিনিসকে তাকওয়া বলে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেটা বলছেন ওটা আমার বুঝে আসে খুব সহজে। তাকওয়া কি জিনিস? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল খাউফু মিনাল জালিল, আল খাউফু মিনাল জালিল। সর্বকর্মে সকল কর্মে সর্বত্র, যেইখানে আমি থাকি না কেন, যাই কিছু আমি করি না কেন, সদা সর্বদা মনে এই অবস্থা তৈরি করা যে আল্লাহ কিন্তু আমাকে দেখে, আল্লাহ কিন্তু আমাকে দেখে। আল খাউফু মিনাল জালিলের অর্থ সব জায়গায়, মনের ভিতরে, সর্ব অবস্থায় এই পরিস্থিতি দিলে তৈরি করা যে আল্লাহ আমাকে দেখে, আল্লাহ আমাকে দেখে। এটার আরেকটা তর্জমা হাদিস আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা পরীক্ষা করতেছিলেন এক রাখালকে, যে বকরি বিক্রি কর, এটার মালিক তো আমি না। মালিক তুই না হলে কি হবে, তুই তো রাখাল, তোর মালিক তো এখানে নাই, মালিক তো তোকে দেখে না, বিক্রি কর, অসুবিধা কি, কেউ তো দেখে না। তো রাখাল চিৎকার দিয়া বলতেছে, ফাইন আল্লাহ, তুমি বলতেছো ঠিক আছে, তাহলে আল্লাহ কোথায়? আল্লাহ, এটার নাম হলো খৌফ। এটার নাম হলো খৌফ। কিন্তু ইব্রাহিম ইবনে আদম রাহমাতুল্লাহ আলাইহি আরেকটা তর্জমা সুন্দর করছেন। কোন যুবক জিজ্ঞাসা করছে, আমার গুনাহ করতে মনে চায়, ওই জায়গায় কর যেই জায়গায় আল্লাহ দেখে না। এটার নাম হইল আল খৌফ। ওই জায়গায় যায় কর যেই জায়গায় ইব্রাহিম আল্লাহ দেখে না, এরকম কোন জায়গায় তো নাই, তাহলে গুনাহ করিস না। গুনাহ, এটার নাম হলো খৌফ। এটার নাম হলো খৌফ। খৌফ মিনাল জালিল ওয়াল আমালু বিত-তানজিল। সর্বকর্মে সর্বকদমে ভাবা উচিত যে যেটা করতেছি বা যেই পা বাড়াইতেছি এটা আল্লাহর রসুলের হুকুম মতো কিনা। আল্লাহর রসুলের, আরে মনে হয় বুঝতেছেন না, যেই পাওই উঠাই, কদমেই উঠাই, যেই কাজেই করি, আমার বাবা উচিত আল্লাহর রসুলের হুকুম মতো। আমি যে দেখতেছি আল্লাহর রসুলের হুকুম মতো দেখতেছি কিনা। এটার নাম হলো আমলু বিত-তানজিল। এটার নাম হলো আমল বিত-তানজিল। যা আল্লাহর রসুল নিয়ে আসছেন ওটার উপরে আমল করা। চতুর্থ হলো চতুর্থ
চতুর্থ যে জিনিস। 3 নম্বর যেটা ইস্তিদাদ লিয়াউমির রাহিল, ওটা হলো ওই হাদিস ইদা আসবাহতা ফালা তানতাযিরিল মাসা, সদা সর্বদা মউতের জন্য প্রস্তুত হয়ে অপেক্ষা করা। ইস্তিদাদ লিয়াউমির রাহিল, যে কোনো মুহূর্তে আসুক লাব্বাইক বলে আলিঙ্গন করা যায়। আর চতুর্থ হলো রেজা বিল কালিল, যা আল্লাহ দিল, যা মিলল ওটার উপরে আলহামদুলিল্লাহ বল, যা দিল যা মিলল এটার উপরে। এটার নাম হলো তাকওয়া। এখন এটা আসবে কি করে? আসবে কি করে? এটার জন্য 5টা পরিবেশ লাগবে। কয়টা? 5টা। 5 পরিবেশ আল্লাহ রমজানের ভিতরে নিয়ে আসছেন। এই জন্যই রোজার ফল আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, রোজা তোমাদেরকে দিছি যেন তোমরা মুত্তাকি হইতে পারো। কেননা তাকওয়া যতক্ষণ পর্যন্ত না আসবে কোরআন তোমাকে সর্বক্ষেত্রে রাস্তা দেখাবে না। আর কোরআনের রাস্তার মতো যদি তুমি অনুসারী না হও তাইলে কোরআন তোমাকে আঙ্গুল ধইরা জান্নাতে ঢুকাবে না। ওই 5 জিনিস ক্ষেত্র আল্লাহ নিয়ে আসছেন, মৌসুম নিয়ে আসছেন, পরিবেশ বানায়া দিচ্ছেন। 1 নম্বর কম খাওয়া। কম খাওয়া দ্বারা তাকওয়া আসে। কম খাওয়া দ্বারা কি? রমজানে খাওয়া কম হয়, ঠিক না? রমজানে খাওয়া না কম হয়। আপনি খাইতেছেন কিন্তু 24 ঘন্টা আপনি ইফতার থেকে সেহরি পর্যন্ত খান, ঠিক না? এরপরে তো খান না। যা খাইছেন এটাকে ওয়েট করেন, সারা বছর 24 ঘন্টা যা খাইতেন আগে ওটার তুলনায় অনেক কম খান। এই জন্য কম খায়। আপনি বলতেছেন বেশি খাইতেছেন। আপনি তো রোজা খোলার সময় মনে করতেছেন যে প্লেটটা সহ খায়া ফেলাই তাড়াতাড়ি, ঠিক না? কি বলেন? এমন পাবেন না। কিন্তু রমজানে আসলেই খাওয়া কম হয়। কিল্লাতুত তোয়া, তাকওয়া আসার জন্য। দ্বিতীয়, রমজানে ঘুম কম হয়। কিল্লাতুন নাওম, তাকওয়া আসে ঘুম কম হইলে। ঘুম কম, কি? ঘুম কম। তৃতীয়, রমজানে ইবাদত বেশি হয়, ঠিক না? কিছু না হইলেও তো 20 রাকাত তারাবি বেশি, ঠিক না? হ্যাঁ, যদিও আমরা জানি না তারাবিতে কি পাবো। জানেন তারাবিতে কি পাবেন? হ্যাঁ, প্রত্যেক সেজদায় 1500 নেকি পাওয়া যাবে। 20 রাকাতে 60,000 নেকি। 20 রাকাত কমপ্লিট হইতে দেরি, জান্নাতে একটা বাড়ি কমপ্লিট হইতে দেরি হবে না। কি দিয়া বানাইছে? টিনের বাড়ি, ঠিক না? হ্যাঁ, ইটের বাড়ি, ইট দিয়া বানাইছে। কি দিয়া? সোনার উপর ইট দিয়া বানাইছে একটা বাড়ি। কমপ্লিট হইতে দেরি 20 রাকাত, জান্নাতে একটা গাছ লাগতে দেরি হবে না। ফলের গাছ 100 বছর গোড়া কন্টিনিউ চালাইলো, তার পরিধি অতিক্রম করা যাবে না। কমসে কম রমজানে ইবাদত বেশি হয়, ঠিক না? যেটা তাকওয়া আসে। আসে। আর চতুর্থ, রমজানে কোরআনের সাথে সম্পর্ক। কোরআনের সাথে, এটা অন্য মাসে হয় না। অন্য মাসে হয় না। অন্য মাসে হয় না। কোরআনের সাথে সম্পর্ক বেশি হয়। কোরআনের সাথে সম্পর্ক, তারাবিতে কোরআন শোনা হয়, ঠিক না? এটা কি অন্য মাসে হয়? হ্যাঁ, এটা হলো তাকওয়া আসার লাইন। খাওয়া কম, ঘুম কম, ইবাদত বেশি, কোরআনের সাথে তাআল্লুক বেশি হয়। আর পঞ্চম যেটা রমজানে, এটার দ্বারা তাকওয়া আসে। তাকওয়া আসে, ওটা হলো রমজান মাসে মুসলমান দান সদকা বেশি করে। এই 5 জিনিসের মাধ্যমে
কোরআন দ্বারা যদি আমরা উপকৃত হইতে চাই, যতক্ষণ পর্যন্ত উপকৃত না হব, কোরআনকে কাছে না আনবো আর আমরা কোরআনের কাছে না যাব, সত্য এটাই। বলারও সুযোগ নাই, সময়ও নাই। ইব্রাহিম ইবনে আদহাম ঠিকই বলছিল যে ইব্রাহিম দোয়া তো করি, চোখের পানি তো ঝরে। আপনি দেখবেন হেরেম শরীফের তারাবির পরে বেতেরের ভিতরে যে ইমাম সাহেব দোয়া করে, এখন দেখেন কান্নার রোল পড়া যায়, ঠিক না? পড়ে না। 27 তারিখের কথা তো বাদই দিলাম, আল্লাহর ঘরে বৈশা মুসলমান চোখের পানি জড়াইতেছে, কিন্তু দোয়া কবুল হওয়ার কোনো নিদর্শনও পাওয়া যাইতেছে না। পাওয়া যায়? মনে হয় আমার কথা বোঝেন নাই। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহির কথাই তো ঠিক, মাতা কুলুবুকুম, তোমার দিল মরে গেছে, এই জন্য দোয়া করো বটে, চোখের পানি ঝরে বটে, কিন্তু দোয়া মাথার উপরে ওঠে না, তোমাদের দিল মরে গেছে। সত্য, আমাদের দিল মরে গেছে। যতক্ষণ পর্যন্ত আমরা কোরআনের কাছে না হব, কোরআন আমাদের কাছে না হবে, আমরা কোরআনের সিনায় না হব, আমাদের সিনায় কোরআন না হবে, দুটাই কিন্তু কথা। আমরাও কোরআনের সিনায় হইতে হবে, কোরআনও আমাদের সিনায় হইতে হবে। কতদিন পর্যন্ত কোরআন দ্বারা আমরা উপকৃত হতে পারবো? সাহাবা উপকৃত হয়েছেন কোরআন দিয়ে, ওই কোরআন আজও আছে। আমি কোরআনের একটা শব্দ বলতে চাইতেছি, যদিও এই কথাটা বলা আমাদের, কিন্তু আপনাদেরকে বোঝানোর জন্য। কোরআনে একটা জায়গায় আছে, সুলাইমান আলাইহিস সালাম যখন তখতে বিলকিসকে আনার কথা বলতেছিল, তার বড় মজলিসের ভিতরে সকাল সকাল মজলিসে বসেই বলছিল, মাইয়াতি বিআরশিহা, বিলকিসের সিংহাসন কে উঠায় নিয়ে আসবে। কেন? ওনার কাছে 3টা বাহিনী ছিল। কয়টা? 3টা বাহিনী। একটা হলো পাখির বাহিনী, এটা হলো বিমান বাহিনী, আরেকটা ছিল জিন্নাতের বাহিনী, এটা হলো নৌবাহিনী, আরেকটা ছিল মানুষের বাহিনী, এটা হলো সেনাবাহিনী। 3 বাহিনীকে উনি বলছে কে নিয়ে আসবে? তো ইফরিতুম মিনাল জিন, সে বাহিনীর ভিতরে সবচেয়ে সুপার বাহিনী, জমিনি মখলুকের ভিতরে সবচেয়ে বেশি পাওয়ারফুল। ইফরিতুম মিনাল জিন, জিন যদি ইচ্ছা করে তো আপনাকে দেওয়াল থাকবে, আপনি খাটে শুয়া থাকবেন, খাট সহ আপনাকে বাড়ি করে নিয়ে যাবে। আল্লাহ ওদেরকে এরকম শক্তি দিছে। এবার আলাদা ফন্ড, আপনার আলাদা পড়াইতে হবে আপনাকে। আমার তো বলছে আমি নিয়ে আসবো, কিন্তু কয় ঘন্টা? 3 ঘন্টা লাগবে। কেন? সুলাইমান আলাইহিস সালাম হইলেন বাইতুল মুকাদ্দাসে, আর সবার রানী বিলকিস হইলেন ইয়ামানের মাহারেবে। আমি 4 বার গেছি ওইখানে, এখনো সিংহাসনে কুটিগুলো রাখা আছে। বলতেছি তো আমার চোখের সামনে ভাসতেছে। আমি 4 বার গেছি তো, চোখে দেখা। যেখানে ও ইবাদত করত 365 দিন, সূর্যের পূজা করত, 65টা কামরা ছিল, 365টা, ওটা এখনো রাখা আছে। 2-4টা কামরা একটু এলোমেলো হয়েছে, বাকি বেশিরভাগই রাখা আছে, ওরকমই রাখা আছে, জাদুঘর হিসাবে। তো যেটা বলতেছিলাম, নিয়ে 3 ঘন্টা সময় নিবে। যার কাছে আসমানি এলেম ছিল, কিতাবের এলেম যার কাছে ছিল, আল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, আসমানি এলেম যে ছিল, সে বলতেছিল 3 ঘন্টা। বড় বাহাদুরি দেখাইতেছ, তাই না? 3 ঘন্টা নিয়ে আসবি, রাখ। চুটকিতে চোখের পলকে নিয়ে আইসা তোরে দেখায় দেব, তুই বাহাদুর না আমি বাহাদুর। কথা এটা ছিল, চোখের পলকে নিয়ে আসবো। চোখের পলক জপারা। আর সুলাইমান আলাইহিস সালাম পাইছেন, ও কথা বলতেছে আর চোখের পলক জপাইতে দেরি, সামনে উপস্থিত পাইতে দেরি হয় না।
যখন বিলকিস আসছে, সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে তোমার আরশ কি এরকম? বিলকিসও ভাবতে পারে না যে এটা আরশ উঠায় আনবে কি করে। আরশ, এত বড় আরশ, এত দূর, আমারই আসতে মাস লেগে গেছে, এটা আনবে কি করে? ওয়ালাহা আরশুন আযীম। কিন্তু তাকায় দেখে হুবহু উঠছাই, কিন্তু সন্দেহ, এই জন্য বলতেছে কান্নাহু, মনে হয় এটা ওইটা, মনে হয়। আল্লাহ তো আমাদেরকে কালাম দিছিলেন, কালাম যতক্ষণ পর্যন্ত আমাদের কাছে না আসবে, কালাম যতক্ষণ পর্যন্ত আমার সিনায় না হবে আর আমি কালামের সিনায় না হব, ততক্ষণ পর্যন্ত সবকিছু বাড়তে থাকবে। মুসলমান, হায় হায় সত্য এটাই, মুসলমান কোনদিন 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 ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাই সত্য, মাহমা নাবতাগি বিগাইরি মা আহসানাল্লাহ আদাল্লানা। আল্লাহ যা দিয়ে আমাদেরকে ইজ্জত দিচ্ছেন, ওটা যতক্ষণ পর্যন্ত তোমাদের থেকে দূরে থাকবে, তোমরা ওটার থেকে দূরে থাকবে, ততদিন পর্যন্ত ইজ্জত তোমাদের কাছে আসবে, তোমরা মাথা উঁচা করতে পারবে না। বিদায় কোরআন সর্বক্ষেত্রে আমাদেরকে রাস্তা দেখানোর জন্য ছিল, আর সর্বক্ষেত্রে কোরআন রাস্তা দেখাবে যদি তাকওয়া আসে। আর তাকওয়া আসার জন্য আল্লাহ মৌসুম আমাদেরকে দিয়েছেন তাকওয়া আনার জন্য। দীর্ঘ একটা সময় কেটে গেছে, 14 রোজা আজকে চলতেছে, গতকালকে 13 রোজা ছিল, ঠিক না? কালকেই মনে হয় আপনাদের তাফসীরের পরিসমাপ্তি ঘটবে 15 তারিখে, ঠিক না? 14 রোজা চলতেছে। কিন্তু মেরে দোস্ত, ভাবা উচিত যে এই যে তাকওয়া অর্জনের মৌসুম আসলো বা তাকওয়া অর্জনের বসন্ত আসলো, আমি কতটুকু উপকৃত। এটার জন্য আল্লাহ ওয়ালারা লেখেন যে আমাদের উচিত 4 কাজের ভিতরে সবচেয়ে বেশি নিজেকে লাগানো। ওই কাজের ভিতরে যেটা চলে গেছে চলে গেছে, যতটুকু হাতে আছে আজকের থেকে করেন। কেননা রমজান তো ওই মাস, একদিনে যা যতটুকু অতিক্রম করা যায় আখেরাতের রাস্তা, আধ্যাত্মিক পথ রাস্তা, একদিনে যতটুকু অতিক্রম করা যায় সারা জীবনেও অতটুকু অতিক্রম করা যায় না। বরং এক রাত্রে যতটুকু অতিক্রম করা যায়, লাইলাতুল কদর এক রাত্র, কয় রাত্র? কয় রাত্র? কতটুকু অতিক্রম করা যায়? 83 বছর অতিক্রম করা যায় এক রাত্রে। এই জন্য আসেন 4টা কাজের ভিতরে আজকের থেকে যা গেছে গেছে। প্রথম হলো নফল এবাদত, যেন কোনো নফল এবাদত না চলে। যেগুলো নফল আছে, দৈনন্দিন কিছু নফল এবাদত আছে, ওটা যেন কোনো আজকের থেকে শেষ রোজা পর্যন্ত একদিনও না চলে। করবো তো? হ্যাঁ, বুঝাইতে পারতেছি। প্রতিদিন কিন্তু কিছু নফল আমল আছে, আপনি দেখেন জিন্দেগির রুটিনের ভিতরে কিছু নফল আমল আছে, এটা যেন না চলে। নফল আমল এটা যেন আজকের থেকে একটাও না চলে। দ্বিতীয় হইল এই মাসের দ্বিতীয় হইল জিকিরের মাত্রা বেশি বাড়ায় দেওয়া। সারাদিন জিকিরের ভিতরে উঠতে চলতে ফিরতে বসতে জিকির করা। একটা কথা ভাবা, জিকির কিন্তু রমজানে 70 গুণ বাড়ে না, জিকির কিন্তু রমজানে 1000 গুণ বাড়ে। আপনি সুবহানাল্লাহ একবার পড়বেন, 1000 সুবহানাল্লাহ সমান। লা ইলাহা ইল্লাল্লাহ একবার পড়বেন, হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ একবার পড়বেন। ওলামায়ে কেরাম যদি জিজ্ঞাসা করে কোথায় পাইলেন, ফাজাইলে রমজান রজব হাম্বলির লেখা পড়ে দেখি, ওটার ভিতরে সনদ সহ লেখা আছে। ওলামায়ে কেরাম হয়তো বলবে জীবন ভর শুনলাম 70 গুণ বাড়ে, আজকে শুনতেছি 1000 গুণ বাড়ে। জিকির 1000 গুণ বেড়া যায়। কত?
একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন কয়বার? 70 বার পড়বেন কয়বার? 100 বার পড়বেন 1 লাখ, 1000 বার পড়বেন 1 কোটি। জিকির খুব বাড়ায় দেওয়া আছে, চলতে ফিরতে উঠতে বসতে জিকির করবেন তো। হ্যাঁ, তৃতীয় হলো তেলাওয়াত। কোরআনের তেলাওয়াত খুব বাড়ায় দেওয়া আছে। কি কোরআনের যদি তেলাওয়াত নাও করতে পারেন, কোরআন নিয়ে বসা থাকেন, পৃষ্ঠা উল্টাইতে থাকেন, মাঝে মাঝে বলতে থাকেন আল্লাহ কোরআনকে মহব্বত, তোর কালাম। আরেকটা পদ্ধতি সুন্দর আছে, যদি কোরআনের সাথে সম্পর্ক জুড়তে চান। প্রত্যেক মসজিদে হাফেজ আছে, ঠিক না? কয়জন? 2 জন 3 জন, ঠিক না? এখন কয় পাড়া করে পড়ে? চতুর্থ। ডানের হাত বাড়ায় দিন, যত লম্বা করতে পারি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আছে, কানা আজওয়াদুন নাস, আল্লাহ রসুল সবচেয়ে বেশি দানশীল ছিলেন। কিন্তু রমজান যখন আসতেন তো কারিহিল মুরসালা, সবচেয়ে বেশি দানশীল তো ছিলেনই, কিন্তু রমজান আসলে তুফানের গতিতে দান করতে থাকতেন। এই জন্য চতুর্থ আল্লাহ ওয়ালারা রাখছেন যে রমজানে ধানের হাত বাড়ায় দাও, যত বেশি দান করতে পারো। এই 4 কাজ যে করবে ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ, সে কোরআনের কাছে হবে, কোরআনও তার কাছে হবে, তাকওয়া তার ভিতরে আসবে। করবো তো? আল্লাহ আমাদের সবাইকে এতটুকু কথার উপরে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহি ওয়া আযীমি সুলতানি ইয়া জাওয়াদ ইয়া কারীম ইয়া হান্নান ইয়া মান্নান। আয় আল্লাহ, দুনিয়ার সবচেয়ে উত্তম জায়গায় বসে, দুনিয়ার সবচেয়ে উত্তম মজলিস, দুনিয়ার সবচেয়ে উত্তম নিসবত, দুনিয়ার সবচেয়ে উত্তম মাস। আল্লাহ, আমরা বান্দা হিসাবেও তো সবচেয়ে উত্তম। খায়রা উম্মাহ আপনি নিজে বলছেন, বান্দা হিসাবেও আমরা উত্তম, উম্মত হিসাবেও আমরা উত্তম, নবী হিসাবে আমাদের নবীর উপরে কেউ নবী নাই। কিন্তু মালিক, মাগফিরাতের পর্ব চলতেছে, যদি আপনি আমাদেরকে মাফ না করলেন তো মনে হয় সমস্ত উত্তম ধুলাই মিটা যাবে। আমাদের চেয়ে হতভাগা কেউ হবে না। বিধায় আপনার কোরআনের ওয়াস্তা, আপনার কালামের ওয়াস্তা, আপনার রমজানের ওয়াস্তা, যে রমজান নামই রাখছেন এই জন্য যে আপনি বন্দার গুনাহ মিটায় দিবেন। রমজান মানে জ্বালা দেওয়া, আপনি ওয়াদাও করছেন রমজানে পা দিতে দেরি তোমার গুনাহ থাকবে না, সব মাফ করে দিবেন। আমাদেরকে মাফ করে দেন, পুরো উম্মতকে মাফ